10 ফিট দৈর্ঘ্যের সজ্জিত মঞ্চ যেন একখণ্ড উত্তাল বাংলাদেশ। এভাবেই কুষ্টিয়া কুমারখালীতে মঞ্চায়িত হয়ে গেল জুলাই গণ অভ্যর্থন নিয়ে নির্মিত নাটক রক্তগন্ধা জুলাই। কিভাবে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছেন, তাদের চিন্তাধারা কি ছিল, তাদের স্বজনরা কতটা শোকাহত হয়েছে, সবার মাঝে সেই চেতনা জাগ্রত করতেই এই আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া অন্তত 18 জন অভিনয় করেছে। সবার মধ্যে যাতে জুলাই চেতনা আসে, আবু সাইদ মুগ্ধ মারা গেছে, কিভাবে তারা শহীদ হয়েছে এবং কিভাবে তাদের চিন্তাধারা ছিল, এটাই আমাদের বোঝানোর জন্য আমাদের এই পাঠ করা, এবং তাদের মায়েরা বোনেরা কতটা শোকাহত হয়েছে সেই জন্যই এই নাটকটা তুলে ধরা। বাংলাদেশে অনেক স্বৈরাচার এখনো আছে, আমরা বাংলাদেশটাকে আরো নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। এই কারণে আমরা সবাইকে সচেতনমূলক করতে চাই যে সবাই এগিয়ে আসুন ছাত্রদের মাঝখানে। একদম ছাত্রদের এমন ভাবে গুলি করলো মনে হচ্ছে যে পাখি মারতেছে, পাখি যে আমাদের মারে না গুলি করে, সে পাখি ওরকম মারতেছিল। এইগুলোকে আমরা এই নাটকের মাধ্যমে দেখাইছি, মানে যাতে করে পরবর্তীতে ভালো করে পালন করে, এটা আমরা দেখাতে চাই। স্বৈরাচার না থাকে, আমার দেশে কোনো স্বৈরাচার রাখবো না, আমাদের দেশে থাকবে হলো খালি শান্তি শান্তি শান্তি। আমাদের বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলো ট্র্যাজেডি আছে, যতগুলো ঘটনা আছে, যতগুলো ইতিহাস আছে, ইতিহাসের সঠিক ইতিহাসটার চর্চা থাকা দরকার। এই জন্যেই আমাদের এই নাটক লিটন ভাই লিখেছে, খুব দারুণ লিখেছে। আমরা চেষ্টা করেছি নাটকটিকে উপস্থাপন করতে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যারা অভিনয় করেছে সবাই আমাদের কুমারখালী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যে ছাত্র শিক্ষার্থীরা ছিল তারা অংশগ্রহণ করেছে। তারা কেউই প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নয়, তারপরেও আমার মনে হয়েছে যে ওরা কেমন করেছে এটা দর্শক ভালো বলবে। আমার কাছে তো ভালো লেগেছে। এটা শুধু নাটক নয়, জুলাই আগস্টে আন্দোলনের সকল অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদী রূপ। অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন চলমান থাকবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার যারা দায়িত্বশীল আছে তাদের মধ্যেই টোটাল 18 জন আজকে তারুণ্যের উৎসব নাট্য উৎসবে আজকে অভিনয় করেছে। এবং বর্তমান সারা বাংলাদেশের যেই গণ অভ্যুত্থান হয়েছিল, যেই গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এখন পর্যন্ত আমাদের মনে হয় আমরা ব্যর্থ হয়ে চলেছি। কারণ আমাদের এই আন্দোলনে যে সকল শহীদ ভাই, যে সকল শহীদ বোন আহত নিহত হয়েছে, তাদের আমরা বিচার এখনও নিশ্চিত করতে পারিনি। এই জন্য আমাদের আন্দোলন মুখ থুবড়ে পড়ছে, কিন্তু আমরা এত সহজে এই আন্দোলন এখনই ত্যাগ করছি না। আমরা যতদিন পর্যন্ত আমাদের শহীদ ভাই বোনদের বিচার হবে না, ততদিন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। হাজার হাজার মানুষের আত্মত্যাগ ও অঙ্গহানির মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা, তা রক্তগন্ধা জুলাই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানান নাট্যকার লিটন আব্বাস। বাংলাদেশের এই 36 দিন যে অন্ধকার একটি সময়, একটি অয়ময় সময়ের মধ্য দিয়ে শিক্ষার্থী জনতা এবং সারা দেশের মানুষ আতঙ্কিত ছিল। হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং প্রায় 22,000-এর বেশি মানুষ কেউ হাত, কেউ পা, কেউ চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। এই যে নির্মমতা, এই ট্র্যাজেডিটা সভ্য পৃথিবীর সামনে এবং আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে থাকলেও এটি আসলে শৈল্পিক উপস্থাপনের মধ্য দিয়ে চরিত্রগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, একটি বুদ্ধিভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে। যদিও শিক্ষার্থীরা তারা অভিনয় করেছে এবং প্রথমবারের মতো, তো এটি একটি 36 দিনের ইতিহাসটাকে প্রথম থেকে শেষ অবধি তুলে ধরা হয়েছে। এই গতি এবং তীব্রতার মধ্য দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে তারা এটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। নাটক দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন আগত দর্শকরা। অভিনয়ের মাধ্যমে জুলাই আগস্টে নিহত শহীদদের স্বরূপ চিত্র ফুটিয়ে তুলেছেন বলে মন্তব্য করেন দর্শক সহ আয়োজকরা। আবেগ আক্রান্ত ছিল, কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, জাহিদ ভাইয়া, মানে আমাদের যেসব ভাই বোনরা শহীদ হয়েছে তাদের সেই বাস্তব চিত্রটা আমরা দেখতে পারলাম এটার মাধ্যমে। জুলাই মাসে আমার ছেলেও আন্দোলন করছে, মানে আমাকে মনে হচ্ছিল যে যুদ্ধে আমার ছেলেও আছে। এখানে যে অভিনয়টা করলো মনে হচ্ছিল যে পুরো সম্পূর্ণ সবকিছু তো সত্যি। তারপরে আমরা তো টিভিতে দেখছি, কিন্তু এখন মনে হলো যে আমরা একদম আমাদের সামনে, মানে জুলাই মাসটা আমাদের সামনে।
আর আমার ছেলে একজন সমন্বয়কর, ও আন্দোলন করছে, ওর জন্য অনেক কান্না করছি। আর আজকে মনে হলো যে সব কিছু আমার সামনে, আমার ছেলেও এখানে আছে, আর আবু সাইদের ওইটা দেখে আমার বেশি কান্না পাচ্ছিল। সারা দেশে তারুণের উৎসব 2025 উদযাপিত হচ্ছে। তারই অংশ হিসেবে, তারই ধারাবাহিকতায় কুমারখালী উপজেলা প্রশাসন ও কুমারখালী শিল্পকলা একাডেমি যৌথভাবে এই 3 দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে। জুলাই এবং আগস্টের স্পিরিটকে কাজে লাগিয়ে রক্তগন্ধা জুলাই সেটি মঞ্চস্থ হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে কুমারখালী পৌর শিশু পার্কে 3 দিন ব্যাপী নাট্য উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।